বডির বেশি সামনের দিকেও যাওয়া যাবে না, পেছনেও যাওয়া যাবে না, ঠিক মাঝামাঝি একটা ব্যালেন্স পজিশনে সে থাকবে এবং হাতটা নিচের দিকে থাকবে আর হাতের পজিশনটা একটু নিচের দিকে সামনের দিকে। হ্যাঁ, হাতের আঙ্গুলের মাথাগুলো অবশ্যই মাটির দিকে থাকবে। তারপরে যেটা করতে হবে, একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের উপরে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কানি আঙ্গুল আমরা যেটা বলি, সেই কানি আঙ্গুলটা একটা হাতের আঙ্গুল আরেকটা হাতের আঙ্গুলের উপর রাখতে হবে। বলটা যদি সোজা থাকে আমি ফলো থ্রুটা সোজা টেনে নিব, বলটা যদি একটু সাইডে আসে আমি এখান থেকে দিয়ে গেলাম, বলটাকে এক সাইডে টেনে নিব। আমরা আসলে জানি যে ক্রিকেটে ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট। ব্যাটিং বোলিং যতটা গুরুত্ব বহন করে, আমার মনে হয় ক্রিকেটে ফিল্ডিংয়ে সমানভাবে গুরুত্ব বহন করে, বিকজ ফিল্ডিংয়ের মাধ্যমেই কিন্তু একটা দলের জয় পরাজয় নির্ভর করে। সেই জায়গা থেকে আজকে ফিল্ডিংয়ের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। আমরা জানি শর্ট ক্যাচ, হাই ক্যাচ, গ্রাউন্ড ফিল্ডিং থেকে শুরু করে ডিফারেন্ট অনেকগুলো ফিল্ডিং ডিপার্টমেন্ট রয়েছে। তো ফিল্ডিংয়ের সেই জায়গা থেকে আমরা আজকে বেছে নিয়েছি শর্ট ক্যাচিংটা। আর শর্ট ক্যাচিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এক নম্বর যদি আমরা কি পয়েন্ট বলি, সেটাকে বলবো আমি পজিশন, বডি পজিশনিং। মানে আমরা শর্ট ক্যাচ সাধারণত স্লিপস পজিশন, কাভার পয়েন্ট, 30 গজ বৃত্তের মধ্যে যারা ফিল্ডিং করে তারা সাধারণত এই শর্ট ক্যাচের পজিশনগুলোতে ফিল্ডিং করে থাকে বা শর্ট ক্যাচগুলো এসে থাকে। সেই জায়গায় ক্যাচটা ধরার আগে আমাকে অবশ্যই বডি পজিশনটা ঠিক রাখতে হবে। সেই বডি পজিশনটা হচ্ছে আমাদের যার যার শরীরের চওড়া যতটুকু, সেই অনুযায়ী পাটা আমরা একটু গ্যাপ করে দাঁড়াবো এবং পজিশনটা রাখবো এমনভাবে যেন আমার বডিটা ব্যালেন্স পজিশনে থাকে। এবং তারপর আমি হাঁটুটা ব্যান্ড করে একটু নিচু হব। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ব্যান্ড হওয়ার সময় আমাদের বডি যেন সামনের দিকে ঝুঁকে না যায়, বডিটা অবশ্যই মাঝামাঝি অবস্থায় থাকবে এবং ব্যালেন্স পজিশনে। সামনে ঝুঁকে গেলে আমি অফ ব্যালেন্স হবো, ঠিক একইভাবে আমি যদি পিছনে ঝুলে যাই বা বেঁকে যাই তাতেও কিন্তু অফ ব্যালেন্স হয়ে যাবো। সো খুব সুন্দর একটা ব্যালেন্স পজিশনে আমরা নিজের পজিশনটা দাঁড় করাবো। তো এটা হচ্ছে ব্যালেন্স পজিশন। আমি যখন কাভার বা পয়েন্টে ফিল্ডিং করবো, আমি যখন মুভ করে এসেও কিন্তু আমি বলটা ক্যাচ ধরার আগে বা বলটা গ্রিপ করার আগে আমি ওই ব্যালেন্স পজিশনে চলে যাওয়ার চেষ্টা করব। আর স্লিপস ক্যাচে যখন দাঁড়াবো তখন এই পজিশন থেকে আমি নিজেকে রেডি রাখবো। সো এটা হলো আমাদের ব্যালেন্সটা, চমৎকার একটা বডি শেপ তৈরি করব এবং এই ব্যালেন্সটার প্রতি প্রথমে আমাদের নজর রাখতে হবে। এক নম্বর কাজটা হচ্ছে, এক নম্বর কি পয়েন্ট হচ্ছে আমাদেরকে এই ব্যালেন্স পজিশনটা তৈরি করা। সাকিব, তুমি তাহলে উঠে আসো, আমাদেরকে একটু দেখাও তোমার ফার্স্ট পজিশনটা। তুমি একটু নিজেই দেখাও, আমি দেখি তোমার পজিশনটা। হ্যাঁ, হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও, হাত সামনের দিকে ক্যাচিং পজিশন রাখো, পরে আমি বলবো। হ্যাঁ, আরেকটু সামনের দিকে ঝুঁকতে হবে, বেশি পিছনে চলে গেছো। হ্যাঁ, পায়ের পজিশন ঠিক আছে, একটু সাইড হয়ে দেখাও তো। সাইড থেকে যদি আমরা এই পজিশনটা দেখি তাহলে একটা জিনিস লক্ষণীয়, আমি যেটা বলেছিলাম, বডি বেশি সামনের দিকেও যাওয়া যাবে না, পেছনেও যাওয়া যাবে না, ঠিক মাঝামাঝি একটা ব্যালেন্স পজিশনে সে থাকবে এবং হাতটা নিচের দিকে থাকবে। সো এটা হলো বেসিক্যালি আমাদের প্রথম কি পয়েন্ট যেটা। থ্যাংক ইউ সাকিব। তুমি সামনের দিকে একটু বডি পজিশনটা দেখাও, তুমি শর্ট ক্যাচিংয়ের পজিশন দেখাও তো কী হবে। হ্যাঁ, বডিটা বেশি নিচু, মাথা আর হাতের পজিশনটা একটু নিচের দিকে সামনের দিকে। হ্যাঁ, পারফেক্ট পজিশন, গুড, গ্রেট। সামনে পজিশনটা দেখাও। বডি ওয়েট পিছনে পড়ে গিয়েছে, বডি ওয়েটটা সামনে হবে। হাতটা সামনে খুলে দাও, বডি ওয়েটটা একটু সামনে নাও। তুমি মনে করো ওদিক থেকে বল আসছে, তুমি একটু দেখাও তো। আর একটু নিচু হতে হবে, নিচু হতে হবে। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট বডি পজিশন। এই জিনিসটাই চাচ্ছি, একদম সামনে না একদম পিছনে না, মাঝামাঝি বডি একটা ভালো ব্যালেন্স পজিশনে থাকতে হবে। থ্যাংক ইউ। আমরা কিন্তু বডি পজিশনটা দেখলাম। আসলে শর্ট ক্যাচিং করার ক্ষেত্রে প্রথমে এক নম্বর যে কি পয়েন্ট যেটা বলেছিলাম আমি, যে বডি পজিশনিং, সেই জায়গাটা কিন্তু আমরা দেখলাম। তিনজনে কিন্তু চমৎকারভাবে আমাদের এক্সপ্লেন করলো, নিজেদের বডি পজিশনিংগুলো দেখালো। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের হাতের পজিশন যেটা হচ্ছে, আমরা যখন এই পজিশনে চলে গেলাম, যাওয়ার পরে বডি ব্যালেন্স হয়ে গেল, এখন আমার হাতের পজিশনটা কি হবে, বিকজ শর্ট ক্যাচিংয়ের সময় হাত পজিশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা হাতের আঙ্গুলের মাথাগুলো, এই মাথাগুলো থাকবে মাটির দিকে, বিকজ আমরা যদি এই আঙ্গুলের মাথাটা অনেকে দেখি আমরা সামনের দিকে থাকে, সেটাতে হয় কি ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, হাতে বন্ধ হয়ে গেলে হাতে লাগার চান্স থাকে, এখান থেকে যে কোনো সময় বল এসে টাইমিং মিস করলে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। সো আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, হাতের আঙ্গুলের মাথাগুলো অবশ্যই মাটির দিকে থাকবে। তারপরে যেটা করতে হবে, একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের উপরে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কানি আঙ্গুল আমরা যেটা বলি, সেই কানি আঙ্গুলটা একটা হাতের আঙ্গুল আরেকটা হাতের আঙ্গুলের উপর রাখতে হবে, যেন যদি জোরে বল আসে সেটা আমাদেরকে প্রোটেক্ট করতে পারে বা আটকে রাখতে পারে। আমরা যদি সেটা না করে সাইডে রাখি তাহলে স্লিপ করে চলে যেতে পারে। সো আমাদেরকে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের উপর রাখতে হবে এবং আঙ্গুলের মাথাগুলো মাটির দিকে রাখতে হবে। তারপরে যেটা করতে হবে, আমাদের মাথাটা স্ট্রেট থাকতে হবে, আমরা বাঁকা হয়ে থাকতে পারবো না। সো পজিশনে যাওয়ার পরে আমরা ব্যালেন্স পজিশনে গেলাম, আঙ্গুলের মাথাগুলো রাখলাম এবং তারপরে মাথাটা সোজা রাখলাম। এটা হলো স্লিপস পজিশনে। কাভার পজিশনে বা যেটা বলছিলাম, যে যদি সেরকমটা হয় আমরা মুভ করে যে ওই পজিশনে এই একই পজিশনে চলে যাব। সো আমাদেরকে সেকেন্ড যেটা কি পয়েন্ট, সেটা হচ্ছে হাতের পজিশনটা পারফেক্ট রাখাটা খুবই জরুরি। সাকিব আসো একটু দেখিয়ে দাও আমাকে যে হাতের পজিশনটা কী হবে, সেকেন্ড পজিশনটা।
পারফেক্ট, একদম পারফেক্ট আছে। হ্যাঁ, আঙ্গুলের মাথাগুলো নিচের দিকে। এবং আরেকটা জিনিস দেখতে হবে, হাতের কাপটা মানে হাতটা পুরোটা খুলে রাখতে হবে, যেন আমাদের হাতটা অনেক বড় থাকে, বলটা খুব ইজিলি আমরা গ্রিপ করতে পারি। সো এটা পারফেক্ট, পারফেক্ট পজিশন। থ্যাংক ইউ। আসো ফারদিন, আসো। তুমি একটু দেখাও তো আমাকে সেকেন্ড পজিশনটা কেমন হবে। হ্যাঁ, পারফেক্ট, বডি ব্যালেন্স ঠিক আছে। এই হাতটা আরেকটু নিচে দাও, হাতটা একদম খুলে দিলে ভালো। হাতটা একদম খুলে দাও, খুলে সামনের দিকে যতটা রাখা যায়, মানে তোমার বলটা ধরার পরে টানার জন্য সহজ হবে। রাইট, পারফেক্ট, থ্যাংক ইউ। তোমার পাটা আমার মনে হয় একটু অফ ব্যালেন্স হয়ে গেছে, আরেকটু ক্লোজ করো। হ্যাঁ, আর বডিটা এই যে আঙ্গুলের মাথাগুলো দেখো তুমি, এটা কিন্তু ইঞ্জুরা শোনা থাকবে। এই আঙ্গুলের মাথাগুলো একদম নিচের দিকে, রাইট, একদম নিচের দিকে থাকবে, তাহলে তোমার বল এসে গ্রিপ করলে তুমি ইজিলি ধরতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মৃদুল। 2 নম্বর কি পয়েন্ট, যেটা আঙ্গুলের মাথাটা খুব ইম্পর্টেন্ট, পাশাপাশি একটা আঙ্গুল দিয়ে আরেকটা আঙ্গুলকে ব্যাক করা। এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, পাশাপাশি মাথা হেড পজিশনটা, এই জিনিসগুলো যদি আমরা ঠিক রাখি, এই সেকেন্ড যে কি পয়েন্ট, এই জিনিসটা মনে হয় পারফেক্টলি আমরা এক্সিকিউট করতে পারবো। আমি এই পজিশনে 1 নম্বরে গেলাম। 2 নম্বরে আমার পজিশনিং ছিল হাতের আঙ্গুলের মাথা নিচে, সব পজিশনিং, হেড স্ট্রেট সব কিছু ছিল। 3 নম্বর কাজটা হচ্ছে, আমি যখন বলটা ধরে ফেললাম, বলটা ধরার পরে ফলো থ্রু। আমার হাতটা কিন্তু সামনের দিকে খোলা, বলটা যদি সোজা থাকে আমি ফলো থ্রুটা সোজা টেনে নিব। বলটা যদি একটু সাইডে আসে, আমি এখান থেকে এদিকে গেলাম, বলটাকে এক সাইডে টেনে নিব, সাইডে হলে এদিকে টেনে নিব। সো এই ইম্পর্টেন্ট বিষয়টা আমি এই জন্য বলছি, বিকজ আমরা যদি বলটা এখানে ধরলাম, ধরার পরে যদি গ্রিপ করে এখানেই থেমে যাই, বলটা কিন্তু জাম্প করবে, বিকজ বলটা তো গতিতে আসবে। সেই গতিটাকে আমাকে ওই গতির সঙ্গে মানে ফলো থ্রুটা মিলাতে হবে। সেটা যেদিকে থাকবে আমি সেদিকেই মিলাবো। যদি সোজা থাকে আমি চেষ্টা করবো ভিতরের দিকে নিয়ে আসার জন্য, সাইডে থাকলে সাইডে। সো এই জিনিসটাও, এই কি পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা 3 নম্বর পজিশনটায় যখন আমরা যাচ্ছি, এই 3 নম্বর পজিশনে ফলো থ্রু যদি আমাদের পারফেক্ট না হয়, তখন কিন্তু বল মিস হওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে, ফাম্বেল হওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে। সো আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের নজর রাখতে হবে। আমরা একটু আমাদের প্লেয়ারদের কাছ থেকে একটু দেখে নিই তাদের পজিশনগুলো। 1 2 পারফেক্ট। 3 নম্বরে হচ্ছে বলটা তোমার যখন গ্রিপে আসবে, তখন বলটাকে ফলো থ্রু করা, সাইডে হলে সাইডে, মাঝখানে হলে মাঝখানে, এবং যে কোনো সাইডে হলে রাইট, পারফেক্ট। সো এইটা খেয়াল রাখতে হবে। এই পজিশনে যাওয়ার পরে হাতটা আবার খুলে দাও, হাতটা খুলে দেওয়ার পরে হাতটা আমি বলেছি নিচের দিকে যতটা রাখা যায়, সামনের দিকে না, নিচের দিকে, তাহলে অটোমেটিক জায়গাটা স্পেসটা বড় হয়ে যাবে। থ্যাংক ইউ। দেখো তো, পারফেক্ট, পারফেক্ট। এখন এই হাতটা যতটা খুলে দেওয়া যায়, এই জায়গাটাও খুলে দিতে হবে। হ্যাঁ, এই জায়গাটা খুলে দিলে তুমি যখন বল ধরবে, তোমার স্পেসটা বড় হবে ফলো থ্রুর জন্য। পারফেক্ট, যে কোনো সাইডে হলে সাইডে যাবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে হাতের কনুইটা, এইটা যদি আমরা খুলে দিতে পারি, হাতের কনুইটা খুলে দিলে, আমি দেখাই দুজনকে পাশাপাশি থেকে, দেখো হাতের কনুইটা খুলে আমি এভাবে নিচের দিকে হাতটা ফেলে দিলাম। হ্যাঁ, তাতে হবে কি, এই হাতটা আমি ফলো থ্রুর জন্য জায়গা থাকবে। এটা যদি আমার ক্লোজ থাকে, আমি ফলো থ্রু আর জায়গা থাকবে না। সো এটা হাতটা যতটা খুলে দেওয়া যাবে ফলো থ্রুর জন্য, ততটাই জায়গা বেশি পাওয়া যাবে। হ্যাঁ, খুলে দিয়ে তারপর আমরা ফলো থ্রুতে সামনে আনলাম, সাইডে নিয়ে যাব। পারফেক্ট, পারফেক্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।